এই গরমের মাঝে ঘুরতে ঘুরতে আর ভালো লাগতেছিল না। তারপর বাজার করার পরে যা যা শপিং আমাদের করার ছিল সব কিছু শপিং কমপ্লিট হয়ে যাওয়ার পর বাসার দিক যাইতে যাইতে হঠাৎ রানীবাজারে চোখে পড়লো শিপস বলে যে ফুড কার্টটা এখানে। তো এটা হচ্ছে একটা জুস বার, এখানে হচ্ছে অনেক কোয়ালিটির জুস আছে। এটার কাছে আমরা এর আগেও খাইছি, বাট ভিডিও করা হয় নাই। আর রেগুলারলি আমরা যেখানে যাই না কেন চেষ্টা করি ভিডিও করার, বাট করা হয় না। রিজন হচ্ছে যে সাথে বাবু থাকে আর অনেক তাড়াহুড়ো করে করা হয়, যার কারণে ভিডিও করা হয় না। তো এইখানে এসে আমার বউ অলওয়েজ যে জিনিসটা খাই সেটাই অর্ডার দিচ্ছি আমরা, বাবল টি অ্যান্ড আমি হচ্ছে চকলেট শেক। তো এইখানে আসার পরে আমরা সেইটা অর্ডার দেওয়ার পরে এদিকে আমার বউয়ের চোখ পড়ছে যে এখানে হচ্ছে ডিম আছে, সে জোর করে আমাকে হাঁসের ডিম খাওয়াবে। তারপর আমি যেহেতু হচ্ছে হাফ বয়েল খাই, সে আমাকে হাফ বয়েল ডিম এনে দিল। বাট লজিক্যালি আমি একদমই পছন্দ করি না ডিম, আমাকে জোর করে খাওয়ানো হয়। তারপরে আর কি এখানে হচ্ছে এদের এতগুলো আইটেম দেখার পর আমার খুব ইন্টারেস্ট জাগতেছিল, যার কারণে তাদের পুরো প্রসেসিংটা যেভাবে বানাচ্ছিলাম পুরোটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এদের বানানোর জিনিসটা আমার ভালো লাগছে। আর এখানে অনেকগুলো চকলেটের আইটেম আছে, যেটা দেখে আমার মনে হচ্ছিলো যে আমি অলরেডি আরও কিছু অর্ডার করে ফেলি, কারণ আমার চকলেট শেকস অনেক পছন্দ। চকলেট মিল্ক শেক, চকলেট শেক, তারপর চকলেট দ্বারা যে কোনো হচ্ছে শেক আইটেমগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু বাবু ছিল তো পসিবল না যে আমি অনেক সময় নিয়ে আরও অনেকগুলো খাবো, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছিলো। আই থিঙ্ক তখন 10:30 বাজে। আর এটা হচ্ছে একদম রানীবাজারের একটা মন্দির আছে, কালী মন্দির, তার পাশেই অথবা অ্যাপিক্সের অপোজিটে এই লোকেশনটা। আর আমাদের প্রাইসগুলো অনেক নর্মাল মনে হচ্ছিলো। আমারটা ছিল আই থিঙ্ক মনে হয় 90 টাকা, অ্যান্ড আমার ওয়াইফের যেটা ছিল বাবল টি সেটার প্রাইস ছিল 180 টাকা। তো দুইটা মিলে ওভারঅল টেস্ট আমাদের কাছে 100% লাগছে। মানে 100% লাগছে বলতে এমনটা না যে 10 আউট অফ 10, জাস্ট আমাদের কাছে অনেক ভালো লাগছে জিনিসটা, যার কারণে হয়ে বলা হলো। আর প্রাইস হিসাবে কোয়ান্টিটি বেটার ছিল আর কোয়ালিটিটাও, কারণ এখানে হচ্ছে আপনাদেরকে তারা দিয়ে দেওয়ার পর আপনারা চাইলেই সেটা হচ্ছে পার্সেল করতে পারবেন অথবা আপনারা সেখানে বসে খেতে পারবেন। আলাদাভাবে বলা লাগবে না যে আমাদের পার্সেল দরকার বা আমাদেরকে এইখানে খাবো, এই জিনিসটা ভালো লাগছে। আর তাদের হচ্ছে যে বিহেভিয়ারটা ভালো ছিল, তারা দুইবার এসে জিজ্ঞেস করছিল যে খাবার কেমন আছে বা আর কিছু লাগবে কিনা বা বরফ বেশি হয়েছে কিনা, তাহলে আমরা ঠিক করে দেবো। এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগছে যে কাস্টমারের দিকে তারা খেয়াল রাখে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর প্লিজ কমেন্ট সেকশনে এত বাজে কমেন্ট করেন না, সেই জিনিসগুলো দেখতে অনেক বাজে লাগে। মনে হয় যে না আপনার হচ্ছে আমি কোন মায়ের পেটের ভাই লাগি যে একদম আপনার জমি আমি চুরি করে ফেলছি, যার কারণে আপনার এরকম বিহেভিয়ার করেন। আশা করি এরকম থেকে বিরত থাকবেন।